এখন থেকে আর ঘরে পাউরুটি নষ্ট হবে না, কারণ পাউরুটি দিয়ে আজকে তৈরি করে দেখাবো আমি খুবই মজার একটি রেসিপি, যেটা একবার খেলে বারবার আপনার খেতে মন চাইবে এবং যাকে খাওয়াবেন সেও বারবার খেতে চাইবে। দেরি না করে চলে যাচ্ছি রেসিপিতে। একটি পাতিলে আমি নিয়ে নিলাম চিনি এবং পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচ, দুটো এলাচ একটু সামনে মাথা আমি ফাঁক করে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য জাল দিয়ে দিব। এই চিনি শিরাটা কিন্তু খুব ঘনর দরকার নেই, হালকা একটু পাতলা হলেও চলবে। 5 মিনিটে যতটুকু ঘন হয় ততটুকু ঘন আমাদের দরকার আছে। এখন চিনি শিরাটাকে নামিয়ে আমি একপাশে রেখে দেব। এর মধ্যে এখন আমি নিয়ে নেব একটি বাটিতে শুকনো নারিকেলের গুঁড়ো 1/4 কাপ, বিভিন্ন ধরনের বাদাম ছোট করে কেটে নিয়েছি আমি, চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মিল্ক পাউডার, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লিকুইড দুধ। দুধের বদলে কিন্তু আপনারা পানিও দিতে পারবেন, এবং শুকনো নারকেল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারবেন। আর কোন কোন উপকরণ আমি কি পরিমাণে দিয়েছি তা কিন্তু স্ক্রিনে লেখা উঠবে, আপনারা চেক করে নেবেন। এখন আমার মিশ্রণটি হয়ে গেছে, আমি একপাশে রেখে দিব। এখানে নিয়ে নিলাম আমি পাউরুটির চারপাশের অংশগুলো একটা ধারালো ছুরি নিয়ে কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশ যদি আগে থেকে আমরা এভাবে কেটে নিই তাহলে এটা বেলতে আমাদের সুবিধা হবে। পাউরুটিকে খুব ভালোভাবে এখন বেলে নিচ্ছি। একটা গোল কুকি কাটার দিয়ে এখন আমি পাউরুটিকে গোল শেপে কেটে নিব। আপনার হাতের কাছে যা কিছু আছে গোল শেপের, আপনি স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন, তা দিয়ে এই পাউরুটিটি এভাবে গোল শেপে কেটে নেবেন। এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা নারিকেলের স্টাফিং। খুব ভালোভাবে আমি যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি। আশপাশে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে আমার পাউরুটিটি খুব ভালোভাবে সিল করা যায়। এটা সিল করতে করতে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সবার রিপ্লাই দিতে। আর এই রেসিপির ক্ষেত্রে আপনারা যদি ফ্রেশ পাউরুটি ব্যবহার করেন তাহলে রেজাল্ট অনেক বেশি ভালো পাবেন। এখন এইভাবে পাউরুটিগুলো হালকা গরম তেলে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম সময় লাগে এবং উপকরণও আপনারা দেখলেন খুব কম লাগে। ঘরে হঠাৎ করে যদি কখনো কোনো মেহমান চলে আসে বা আপনাদের খুব ডেজার্ট খেতে মন চাচ্ছে, অথবা বাচ্চাদের টিফিনেও এই ডেজার্টটি বানিয়ে দিতে পারেন। তো আমার পাউরুটিটি ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটু গরম করে রাখা চিনির শিরার মধ্যে পাউরুটিগুলো ছেড়ে দিচ্ছি এবং এপাশ ওপাশ করে 30 সেকেন্ডের জন্য আমি সোক করে নেব। খুব একটা বেশি সোক করার দরকার নেই, তাহলে কিন্তু ব্রেডটি নরম হয়ে যাবে। এখন আমি ব্রেডগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। চাইলে আপনারা এটা গরম গরমও খেতে পারবেন অথবা একটু ঠান্ডা করেও খেতে পারবেন। সার্ভ করার সময় উপরে কিছু বাদাম কুচি এবং শুকনো নারিকেল ছড়িয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো তৈরি হয়ে গেল মজাদার ব্রেড ডেজার্ট, যেটা কোকোনাট স্টাফিংয়ে ভরপুর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইয়ামি বাংলা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি এবং আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর ঘরে ট্রাই করলে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।